এই ভিডিওটা কলকাতাবাসীদের জন্য, শুধু কলকাতাবাসীদের না, পুরো ইন্ডিয়াবাসীদের জন্য। অ্যাকচুয়ালি বঙ্গভবনের আমি একটা লুটপাটের ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওটা দেখে আপনারা আমাদেরকে বলেছিলেন যে আমরা চোরের জাতি, আমরা অসভ্য জাতি, আমরা নিচু জাতি, আমরা গরিব জাতি, আমরা হায়নার জাতি, ব্লা 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 ব্লা। আপনারা আমাদের বাংলাদেশের ব্যাপার নিয়ে অনেক ইন্টারেস্ট দেখাইছেন, আমাদের বাংলাদেশ নিয়ে অনেক ভিডিও বানাইছেন। সাবেক প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে কিভাবে উল্লাস করছে, আমরা কত নিচু জাতি, সাবেক প্রধানমন্ত্রীর বাড়ি লুট হয়েছে, আমরা কত নিচু জাতি। প্রচুর ভিডিও মেকার, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার, ইভেন নিউজেও আপনারা এগুলো দেখিয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে, আমাদের বাংলাদেশকে নিয়ে, আমাদের বাংলাদেশের এই ঘটনাটাতে আপনারা এত কষ্ট পেয়েছেন, এত খারাপ লেগেছে আপনার, যেখানে জাস্ট একটা অন্তর্বাস ঝুলায়, আমি এটাকে ডিফেন্ড করতেছি না, আমি বলতেছি না যে এটা সঠিক, তারপর আমি বলতেছি যে যেখানে একটা মানুষ নাই তার অন্তর্বাস দেখাচ্ছে, সেটাকে আপনাদের এত অন্যায়, এই অন্যায়টার আপনারা এত ভয়াবহভাবে প্রতিবাদ করেছেন। কিন্তু আপনাদের ঘরের মেয়ে মৌমিতা দিদি, তাকে এত বাজেভাবে করা হইলো, এখন আপনারা চুপ কেন? আমাকে এই উত্তরটা দেন। এই কন্টেন্ট ক্রিয়েটররা আমাদের নিয়ে ভিডিও বানাইছিল, বেশিরভাগই এখন কোনো কথা বলছে না কেন? আপনাদের ঘরের মেয়েকে এত নরকীয় যন্ত্রণা দিয়ে তাকে পৃথিবী ছাড়া করা হয়েছে। আমার মনে হয় নরকেও এরকম মানে ভয়াবহ যন্ত্রণা দেওয়া হয় না, নরকেও মানুষকে এতটা শাস্তি দেওয়া হয় না যেইভাবে তাকে কষ্ট দিয়ে এই পৃথিবী ছাড়া করা হয়েছে। একটা নির্দোষ মানুষকে, যে যেখানে সব থেকে বেশি সেফ ফিল করতো সেই জায়গাটায়। তাহলে এখন আপনারা চুপ কেন? এখন আপনাদের মুখ কাছে আমার প্রশ্ন, বর্বর জাতি আমরা নাকি আপনারা? আমরা রাস্তায় নেমেছিলাম আমাদের ভাইয়ের জন্য, আর আপনারা আপনাদের বোনদের জন্য, আপনারা আপনাদের বোনের সেফটির জন্য এখনো কিছু করতে পারেন নাই। কেন পারেন নাই? এটা আমি শুধু তাদেরকে বলতেছি যারা এখনো ঘরে বসে আছে, যারা বাইরে বের হয়েছে তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করতেছি। আর আপনারা যারা এখনো ঘরে বসে আছেন, ঘরে বসে ভাবতেছেন যে আমার সাথে তো কিছু হয় নাই, তাহলে এখন আপনাদের নীতিবোধটা কোথায় আমাকে একটু বলবেন? যারা কালকে খুব বলতেছিলেন যে প্রধানমন্ত্রীর অন্তর্বাস ঝুলায় এভাবে আপনারা করছেন, জাতি হিসেবে আপনারা বর্বর অশিক্ষিত, তো এখন আপনাদের নীতিবোধটা কোথায়? আপনারা জাতি হিসেবে যারা এখনো ঘরে বসে আছেন তাদেরকে আমি বলতেছি, আপনাদের মতো অশিক্ষিত বর্বর আর কেউ নাই। যারা এতদিন কন্টেন্ট ক্রিয়েট করছেন, বাংলাদেশকে নিয়ে এত বেশি বেশি উৎসাহ দেখাইছেন, অতি উৎসাহ দেখাইছেন, গুজব ছড়াইছেন ইভেন, তারা এখন চুপচাপ বসে আছেন কিভাবে? আমাদের বাংলাদেশিদের না বুকের পাটা আছে, আমরা রাস্তায় নামতে জানি, আমরা খাইতে জানি। আপনারা সেটা জানেন না। আপনাদের মতো ভীতু জাতি আর নাই, আপনাদের মতো ভীতু জাতি আর নাই। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, আপনারা পারবেন না এর বিচার করতে, আপনারা এর বিচার করতে পারবেন না। এবং এই চ্যালেঞ্জটা যদি আমি ফেল হয়ে যাই তাহলে আমি সব থেকে বেশি খুশি হব, সেটা আমার সব থেকে বড় জিত হবে। আমি এই চ্যালেঞ্জটায় হেরে যেতে চাই। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, এই চ্যালেঞ্জটায় আমি জাস্ট হেরে যেতে চাই। কারণ এই চ্যালেঞ্জটা আমি যদি হেরে যাই তাহলে প্রত্যেকটা মেয়ের জিত হবে, আমারও জিত হবে। মুম্বাইতে আয়ুষ্মান খুরানা পর্যন্ত কথা বলছে, আর আপনাদের কলকাতার অ্যাক্ট্রেসটা কি করতেছে? আপনারা আমাদেরকে বলেন গরিব, আপনাদের থেকে গরিব আর কেউ নাই যারা নিজেদের মেয়েদেরকে সেভ করতে পারেন না, এবং যারা নিজেদের মেয়েদের জন্য এখনো রাস্তায় নামতে পারেন নাই। আপনাদের মতো গরিব কেউ নাই। নেক্সট টার্গেট আমি, নেক্সট টার্গেট আপনি, এটা লিখে রাখেন। নেক্সট টার্গেট আপনার মেয়ে। মমিতা দিদিকে কেন ছিল জানেন? তার দোষটা কি ছিল জানেন? এটা হয়তো অনেকেই জানেন না। তার দোষটা ছিল যে কলকাতায় একটা বড় সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটটা ডক্টরদের কাছ থেকে টাকা নিত, টাকা দিয়ে তাদেরকে বিভিন্ন ইন্টার্ন পেপারের জন্য টাকা নিত, তারপরে হচ্ছে থিসিসের জন্য একটা মোটা অ্যামাউন্টের টাকা নিত, একটা সিন্ডিকেট ছিল। মমিতা দিদি নিজের এথিক্সের কাছে হার মানে নাই, সে বলছে আমি কষ্ট করে পড়াশোনা করি, আমি কেন টাকা দিব, এটা তো অন্যায়। তারপর তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়, এবং তাকে যখন চাপ প্রয়োগ করা হয় সে তখন বলে যে এটা সে বলে দিবে মানুষের কাছে। এবং তার এই যে কষ্টটা না গত 6 মাস আগের থেকে শুরু হয়ে গেছে। গত 6 মাস আগের থেকে তাকে এরকম 32 ঘন্টা 33 ঘন্টা নাইট ডিউটি দেওয়া হতো। কতটা অমানবিক বেতন করা হয়েছে বুঝতেছেন? তাকে মার ফেলার আগ পর্যন্ত। কলকাতাবাসী, ইন্ডিয়াবাসী এবার জাগেন, অন্য অন্য দেশ থেকে ইন্টারেস্টটা একটু সরান, অন্য দেশ দরজা খুলে অন্য দেশ ডুবাই দিবেন, হ্যাঁ, তারপরে বড় বড় অন্য দেশ উড়াই দিবেন। নিজের দেশের মেয়েকে আগে বাঁচান, নিজের ঘরের মেয়েকে আগে বাঁচান, আগে নিজের রাস্তায় নামেন, এই বিচার এনে দেখান। তারপর না আমি মানবো যে আপনারা সভ্য জাতি, তার আগ পর্যন্ত আপনারা অসভ্য জাতি।